ইরান যুদ্ধ আরবদের বুঝিয়ে দিয়েছে সারি সারি মার্কিন ঘাঁটি আর কারি কারি বিদেশি সেনা তাদের রক্ষা করতে পারবে না। উল্টো বছরের পর বছর ধরে অন্য ধ্বংস করা মার্কিন সেনারাই তাদের বিপদ বাড়াচ্ছে। যদি মার্কিন ঘাঁটি না থাকতো তবে হয়তো ইরান, সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন, কাতার ও কুয়েতে আক্রমণই করত না। তাই তো ইরাক ও সিরিয়ার পর এবার মার্কিন ঘাঁটি ও সেনাদের অপসারণ করতে চাইছে সংযুক্ত আরব আমিরাত। তারা বলছে যথেষ্ট হয়েছে আর নয়, এবার গো ব্যাক আমেরিকা। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন বলছে মরুভূমির তপ্ত বালুর চেয়েও এখন বেশি উত্তপ্ত হয়ে উঠেছে আরব আমিরাতের রাজনৈতিক ময়দান। দীর্ঘদিনের মিত্র আমেরিকার সামরিক ঘাঁটি এখন আমিরাতের জন্য আশীর্বাদ নয় বরং বোঝা, এমন এক বিস্ফোরক মন্তব্যে তোলপাড় শুরু হয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে। সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল খালেক আব্দুল্লাহ সরাসরি প্রশ্ন তুলেছেন মার্কিন সেনার উপস্থিতির প্রয়োজনীয়তা নিয়ে। তার মতে ওয়াশিংটনের ওপর অতি নির্ভরশীলতার দিন ফুরিয়ে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক ঝোড়ো বার্তায় আব্দুল খালেক আব্দুল্লাহ দাবি করেন, ইরান ইসরায়েল যুদ্ধের এই ভয়াবহ সময়ে আরব আমিরাত প্রমাণ করে দিয়েছে যে তারা নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে নিজেরাই সক্ষম। ইরানের ক্রমাগত হামলার মুখে আমিরাতি বাহিনী যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছে তাতে মার্কিন ঢালের আর প্রয়োজন নেই বলেই তিনি মনে করেন। তার সাফ কথা, আমেরিকার কাছে আমাদের শুধু আধুনিক অস্ত্রশস্ত্র দরকার, তাদের ঘাঁটি নয়। তবে এই মন্তব্যের পরে ঘরে বাইরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। আমেরিকার প্রখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব নাদিম কেটেজ এই অবস্থানের ঘোর বিরোধিতা করেছেন। তার মতে আমেরিকার সাথে সম্পর্ক কেবল যুদ্ধের ময়দানে সীমাবদ্ধ নয়, প্রযুক্তি, বিনিয়োগ এবং ভবিষ্যতের অর্থনীতির চাবিকাঠিও ওয়াশিংটনের হাতে। কেটেজ মনে করেন এই মুহূর্তে মার্কিন অক্ষ থেকে দূরে সরে যাওয়া হবে এক হঠকারী সিদ্ধান্ত। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই ছায়াযুদ্ধ এখন আর ছায়া হয়ে নেই। ইরান ও ইসরায়েলের মধ্যকার সরাসরি সংঘাতের আঁচ এসে লেগেছে দুবাই, আবুধাবির কাঁচ ঘেরা অট্টালিকাগুলোতেও। গত মার্চ মাসের শেষ নাগাদ প্রায় 400 ব্যালিস্টিক মিসাইল এবং প্রায় 2000 ড্রোন আমিরাতের আকাশসীমায় হানা দিয়েছে। যদিও অধিকাংশ হামলাই প্রতিহত করা হয়েছে, কিন্তু যুদ্ধের ক্ষতচিহ্ন রয়ে গেছে বুর্জ আল আরব থেকে শুরু করে পাম জুমেইরা পর্যন্ত। যুদ্ধের এই দামামা কেবল আকাশেই নয়, আঘাত হেনেছে আমিরাতের অর্থনীতির হৃৎপিণ্ডে। যে দুবাই ছিল বিশ্ব পর্যটনের স্বর্গরাজ্য, সেখানে এখন হাহাকার। 18,000-এরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। আবুধাবি এবং দুবাইয়ের শেয়ার বাজার থেকে নিমেষেই কর্পূরের মতো উড়ে গেছে $120 বিলিয়ন বেশি মূলধন। পর্যটন খরা এতটাই তীব্র যে আইকনিক বুর্জ আল আরব হোটেলটিও সংস্কারের অজুহাতে দীর্ঘ 18 মাসের জন্য বন্ধ ঘোষণা করতে হয়েছে। যুদ্ধের এই ভয়াবহতা কেবল সীমান্তে নয়, সাধারণ মানুষের ডিজিটাল জীবনেও থাবা বসিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যুদ্ধবিরতি বা বিতর্কিত পোস্ট করার দায়ে খোদ ব্রিটিশ নাগরিকদেরও গ্রেফতার করা হচ্ছে। দুবাই বিমানবন্দরে এক বিমানবালাকে গ্রেফতারের ঘটনা জনমনে আতঙ্কের সৃষ্টি করেছে। এক কঠোর গোপনীয়তা এবং কড়াকড়ির চাদরে ঢেকে দেওয়া হয়েছে পুরো দেশটিকে। একদিকে যুদ্ধের অর্থনৈতিক ধাক্কা সামলাতে আমেরিকার বিপুল অঙ্কের ডলার ঋণের প্রস্তাব, অন্যদিকে দেশের ভেতরে থেকেই মার্কিন ঘাঁটি সরানোর দাবি। এক কঠিন সংকটে দাঁড়িয়ে আছে সংযুক্ত আরব আমিরাত। আল দাফরা বিমান ঘাঁটিতে যেখানে 3,500 মার্কিন সেনা মোতায়েন রয়েছে, সেখানে আব্দুল খালেক আব্দুল্লাহর এই মন্তব্য কি কোনো বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত, নাকি এটি কেবলই জনমত যাচাইয়ের কৌশল? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য এখন দ্রুত বদলাচ্ছে। যদি সত্যি আমিরাত থেকে মার্কিন ঘাঁটি সরানোর প্রক্রিয়া শুরু হয়, তবে তা হবে এই দশকের সবচেয়ে বড় সামরিক মোড়। এখন দেখার বিষয়, আবুধাবির শাসকরা কি দীর্ঘদিনের পুরনো বন্ধুর হাত ছাড়বেন, নাকি নতুন কোনো সমীকরণে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখবেন।